দার্জিলিংয়ের পাহাড়ি রাস্তা ধরে এগোতে এগোতে কুয়াশার ভেতর হঠাৎই যেন ভেসে ওঠে এক নীরব ইতিহাস। রয় ভিলা। 4 তলা পুরনো এই বাড়িটা শুধু ইট পাথরের গাঁথুনি নয়, যেন সময়ের বুকের ভাঁজে লুকিয়ে থাকা এক জীবন্ত স্মৃতি। একসময় এই বাড়ির মালিক ছিলেন দ্বারকানাথ রায়, কিন্তু এই বাড়ির প্রকৃত পরিচয় গড়ে ওঠে তখন যখন এখানে পদার্পণ করেন স্বামী বিবেকানন্দ। 1897 থেকে 1901 3টি সফরে তিনি এখানে কাটিয়েছিলেন মোট 97টি দিন। এই বাড়ির দেওয়াল যেন আজও তার ধ্যান, তার চিন্তা, তার স্বপ্নের প্রতিধ্বনি বহন করে। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। এই বাড়ির সঙ্গে জড়িয়ে আছে এক অসাধারণ নারীর শেষ অধ্যায়। সিস্টার নিবেদিতা আয়ারল্যান্ডের মেয়ে ছিলেন, কিন্তু হৃদয়ে ছিল ভারতের জন্য অফুরন্ত ভালোবাসা। 1903 সালের মে মাস থেকে তিনি মাঝে মাঝেই এই রয় ভিলাতেই থাকতেন। পাহাড়ের নীরবতায়, মানুষের সেবায়, শিক্ষার আলো ছড়াতে নিজেকে পুরোপুরি উজাড় করে দিয়েছিলেন তিনি। তারপর একদিন 1911 সালের 13ই অক্টোবর এই বাড়িতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, যেন তার আত্মা এই পাহাড়ের হাওয়ার সঙ্গে মিশে যায় চিরকালের জন্যে। সময়ের স্রোতে এই বাড়ির ব্যবহার বদলেছে। কখনো এখানে ছিল হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট, কিন্তু আজ ঐতিহাসিক স্থাপনা নতুন এক পরিচয় বেঁচে আছে, রামকৃষ্ণ মিশনের এক শাখা কেন্দ্র হিসাবে। এখন এখানে শুধু অতীতের স্মৃতি নয়, গড়ে উঠেছে ভবিষ্যতও। দরিদ্র শিশুদের জন্য চলছে শিক্ষা, খাবার আর স্বপ্ন দেখার অধিকার। অসহায় মানুষদের জন্য রয়েছে সাহায্যের হাত, বিনামূল্যে চিকিৎসা শিবির, আর সর্বোপরি এখানে আজ জ্বলছে মানবতার আলো। দার্জিলিংয়ের চৌরাস্তা থেকে মাত্র 3 কিলোমিটার দূরে তেনজিং রকের কাছে দাঁড়িয়ে থাকা এই রয় ভিলা যেন বলে, ইতিহাস কখনো মরে না, সে শুধু রূপ বদলে মানুষের সেবায় বেঁচে থাকে। এই গল্পটা শুধু একটা বাড়ির নয়, এটা ভালোবাসা, ত্যাগ আর মানবতার এক অমর কাহিনী।